আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যদি ওয়াইফাই ইনবিল্ট করা না থাকে, আপনি কম্পিউটার শপ থেকে ওয়াইফাই ডঙ্গল পারচেস করে ব্যবহার করতে পারেন। সো সেটা ইনপুট করার ক্ষেত্রে বা আপনার কানেকশনের ক্ষেত্রে কিভাবে কানেকশন করবেন এবং সেটার কিছু প্রবলেম হলে আপনি কিভাবে সমাধান করবেন সেটাই আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। দেরি না করে আজকের পর্বটি শুরু করি এবং আপনি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি বেশ উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার অন্যান্য সমস্যা থাকলে সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ফার্স্ট অফ অল এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে যেতে হবে কম্পিউটার সার্চ অপশনে। সেখানে লিখতে হবে COMPUTER স্পেস দিয়ে MANAGEMENT। তারপর যে অপশনটা পেয়ে যাবেন কম্পিউটার ম্যানেজমেন্ট, সেখানে প্রেস করবেন। তারপরে সেখান থেকে খুঁজবেন ডিভাইস ম্যানেজার। ঠিক নিচেই পেয়ে যাবেন ডিভাইস ম্যানেজার। ডাবল ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে। সেখানে একটু অপশনটা খুঁজবেন যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটাও অপশনটা নিচে থাকবে। সেখান থেকে ডাবল ক্লিক করবেন এবং নেক্সট পেজটা চলে আসবে। নেক্সট পেজ আসার পর ঠিক দ্বিতীয় লাইনে যেখানে আসলে লিখে থাকবে ওয়্যারলেস ল্যান নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এভাবে আপনার প্রসেসরের নাম সহ, এবং অর্থাৎ সেকেন্ড লাইনটা সেখানে প্রেস করবেন। ডাবল ক্লিক করার পর যে অপশনটা আসবে সেখান থেকে উপরে একটু দেখে নেবেন যে সেকেন্ড অপশনেই আছে অ্যাডভান্স অপশনে প্রেস করার পর আপনার এখানে একটি মেনু আসবে। সেখান থেকে আপনি দেখবেন ব্যান্ডউইথ নামে অপশনটা, অর্থাৎ সেকেন্ড অপশনটা, অ্যান্ড দেন সেকেন্ড অপশনের পাশেই দেখতে পাবেন যে একটা মেনু বার আছে, যেখানে আপনি প্রেস করলে একটা মেনু চলে আসে। সেখান থেকে জাস্ট ক্লিক করবেন এবং সিলেক্ট করে দেবেন 20 মেগাহার্টজ অনলি, অ্যান্ড দেন তারপর ওকে করে দেবেন। এভাবেই আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। জাস্ট এখন পুনরায় কানেক্ট করা ট্রাই করবেন। আপনার পাসওয়ার্ড দেবেন সঠিকভাবে যাতে কোনো প্রকার ভুল না হয়। তো আমরা টাইপ করে নিচ্ছি আমাদের পাসওয়ার্ডটা, অ্যান্ড দেন ওকে। আশা করছি কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেছে। এখন যেই অপশনটা দেখতে পাচ্ছেন আসলে কানেক্ট হয়েছে, বাট আপনার ব্রাউজিং করতে হবে youtube.com। আশা করছি চলে এসছে।